যে পাপে পুরো আমলনামা শূন্য হয়ে যেতে পারে। হাসরের ভয়ঙ্কর ময়দানে যখন বান্দার হাতে তার আমলনামা তুলে দেওয়া হবে, তখন সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে। নামাজ নেই, রোজা নেই, দান নেই, সেজদার কোনো চিহ্ন নেই, একটিও নেক আমল নেই। কাঁপতে কাঁপতে সে আর্তনাদ করে বলবে, ইয়া আল্লাহ, এটা তো আমার আমলনামা হতে পারে না। আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান করেছি, সব কোথায় গেল? তখন ফেরেশতারা বলবে, তোমার রব কখনো ভুল করেন না, ভুলেও যান না। তোমার সব আমল মুছে ফেলা হয়েছে, কারণ তুমি দুনিয়াতে মানুষের গীবত করতে। যাদের বদনাম করেছিলে, যাদের পেছনে কথা বলেছিলে, যাদের সম্মান ক্ষুণ্ণ করেছিলে, তাদের ঝুলিতে চলে গেছে তোমার নামাজ, তাদের পাল্লায় উঠেছে তোমার রোজা, তাদের অধিকার হয়ে গেছে তোমার ইবাদত। আজ মুখের এক ফোঁটা কথাকে তুচ্ছ মনে করেছিলে, কাল সেই কথাই তোমার জান্নাতের দরজা বন্ধ করে দেবে। আজ যে জিহ্বা দিয়ে মানুষকে আঘাত করেছ, কাল সেই জিহ্বাই তোমার জন্য সাক্ষ্য দেবে। গীবত এমন আগুন, যা আগুনের মতো কাঠ পোড়ায় না, বরং নেক আমল পুড়িয়ে ছাই করে দেয়। হে আত্মা, নামাজের আগে জিহ্বাকে সংযত করো, ইবাদতের আগে চরিত্র ঠিক করো। কারণ অনেকেই আছে ইবাদতে পাহাড় সম, কিন্তু গীবতের কারণে হাসরে নিঃস্ব। আজই থামো, কারণ হাসরের দিনে আফসোস আর কোনো কাজে আসবে না।